नमस्कार बंधु আমি সন্দীপ বাগ আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউটিউব চ্যানেল। আর জাভাস্ক্রিপ্টের 26 নম্বর ক্লাস। আজকের ক্লাসে শিখবেন কিভাবে ইঞ্চি থেকে ফুট ভ্যালুতে কনভার্ট করতে হয়। আপনারা ইতিমধ্যেই 25 নম্বর ক্লাসে শিখেছেন কিভাবে ফুট ভ্যালুকে আপনারা ইঞ্চিতে কনভার্ট করতে হয়। আজকের 25 নম্বর ক্লাসে ঠিক উল্টো বিপরীত প্রজেক্টটি শিখবেন, ইঞ্চি ভ্যালু থেকে ফুটে কনভার্ট করতে হয়। আপনারা ইতিমধ্যে 25 নম্বর ক্লাসটি দেখুন, তা না হলে আজকে ক্লাসটি কিছুই বুঝতে পারবেন না। 25 নম্বর ক্লাসে জেনেছেন 12 ইঞ্চি সমান 1 ফুট বা 1 ফুট সমান 12 ইঞ্চি। এই ফর্মুলাটাকে নিয়ে আমরা কাজ করছি। যেমন এখানে দেখুন ইনপুট বক্স আছে, এন্টার ইঞ্চি ভ্যালু আছে। এখানে আমরা ইঞ্চির ভ্যালু লিখব, ধরুন আমি 12 লিখলাম। যখনই আমি এই বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের ফলাফল দেখাবে 1 ফুট, অর্থাৎ 12 ইঞ্চি সমান 1 ফুট, 1 ফুট সমান 12 ইঞ্চি। এটি মূল ফর্মুলা। এই ফর্মুলাটা নিয়ে আমাকে কাজ করতে হবে। এখানে HTML কোড আছে, আপনারা দেখতে পারেন। এখানে জাভাস্ক্রিপ্টের কোড আছে, আপনারা এটি কপি পেস্ট করে কাজ করতে পারেন। আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। আর এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য আপনারা সন্দীপ বাগ লিখে ইউটিউবে সার্চ করবেন, এই রকম চ্যানেলটি পাবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলের ভিতরে প্রবেশ করে প্লে লিস্ট চেক করবেন। অবশ্যই 25 নম্বর ক্লাসটি দেখুন, তা না হলে বুঝতে সমস্যা হবে। চলুন আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এখানে 25 নম্বর প্রজেক্টটি আছে, এই প্রজেক্টগুলো আমরা ডিলিট করে দিলাম। ইনপুট বক্সও ডিলিট করে দিলাম। বডি সেকশানে এখানে আমরা প্রথমত আমাদের একটি ইনপুট নেব আর একটি বাটন তৈরি করব। চলুন ইনপুট ট্যাগ বডির ভেতরে, আপনারাও এগুলো অলরেডি জানেন বা অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছেন। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট নিলাম, প্লেস হোল্ডার PLACE প্লেস হোল্ডার ইকুয়াল টু প্লেস হোল্ডার দেব, এন্টার ইঞ্চ ভ্যালু INCH ইঞ্চ ভ্যালু দিলাম। এরপর আইডি নেব জাভাস্ক্রিপ্টে টার্গেট করার জন্য, আইডি INCH ইঞ্চ লিখলাম। এখন ট্যাগটিকে শেষ করে দিলাম। এরপর একটি বাটন ট্যাগ নেব, বাটন BUTTON বাটন। আপনি ইনপুট ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগ দ্বারাও বাটন তৈরি করতে পারেন। এখানে লিখলাম এন্টার, লিখলাম জাস্ট এন্টার লিখলাম, আর কিছু লিখলাম না। আপনি আপনার মতন ভ্যালু লিখবেন। সেভ করলাম। এই ফাইলটি ওপেন করে নেব, ইন্ডেক্স ফাইল ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করলাম। দেখুন এটি তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে কেউ ইঞ্চির ভ্যালু লিখলে আমাদের এন্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের ফুট ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। তার জন্য জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। চলুন এই যে হেড সেকশন, তার ভিতরে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। প্রথমত একটি ফাংশন তৈরি করব, তার জন্য ফাংশন কিওয়ার্ড নিলাম FUNCTION। এগুলো আপনারা অলরেডি জানেন। আর অবশ্যই আজ 26 নম্বর ক্লাস, অর্থাৎ 1 থেকে 25 নম্বর ক্লাসটি দেখুন, তা না হলে বুঝতে সমস্যা হবে। কারণ 1 থেকে 25 নম্বর ক্লাসে বিস্তারিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপর ফাংশানে একটি নাম দিলাম, আপনারা আপনাদের মতো নাম দেবেন। প্যারেন্থেসিস দিলাম, কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম। এই কার্লি ব্র্যাকেট শুরু শেষের ভিতরে আমরা কোড লিখব। প্রথমত একটি ভ্যারিয়েবল নেব, তার জন্য ভ্যারিয়েবল কিওয়ার্ড নেব, var কিওয়ার্ড। আপনারা লেট বা কনস্ট কিওয়ার্ডও নিতে পারেন। এরপর ভ্যারিয়েবলের একটি নাম দেব, ইনপুট দিলাম, আপনারা আপনাদের মতো নাম দেবেন। এরপর ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করলাম। এরপর আমরা আমাদের ভ্যালু অ্যাসাইন করব বা এই ভ্যারিয়েবলে স্টোর করাবো এই ইনপুট বক্সের ভ্যালুকে। তাই এই ইনপুট বক্সের আইডিটিকে টার্গেট করব। যদি না জানেন অবশ্যই আগের ক্লাসগুলো দেখুন। এখানে যে ইঞ্চ আইডি আছে এই আইডিটিকে টার্গেট করব। তার জন্য ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট গেট ই বড় হাতের এলিমেন্ট বাইর বি বড় হাতের আইডির আই বড় হাতের। এরপর প্যারেন্থেসিসের ভিতর সিঙ্গেল বা ডবল কোড, এর ভিতরে এই ইঞ্চ বা এই আইডি না যা নাম থাকবে সেই নামটি এখানে লিখতে হবে। এরপর ডট বা মেম্বার অপারেটর দিলাম, VALUE ভ্যালু সেমিকোলন দিলাম। তাহলে আমাদের ইনপুট বক্সে যা লেখা হবে এই ভ্যারিয়েবলে স্টোর হবে, ইনপুট যার নাম। এখন আরেকটি ভ্যারিয়েবল নেব। ভ্যারিয়েবল নেওয়ার জন্য আমরা var কিওয়ার্ড নিলাম। var কিওয়ার্ড ভ্যারিয়েবলের নাম রাখলাম রেজাল্ট, RESULT রেজাল্ট ইকুয়াল টু। এই ভ্যারিয়েবলে স্টোর হবে এই ইনপুট বক্সে
যখন ইউজার কোনো ভ্যালু লিখবে সেই ভ্যালুর ক্যালকুলেশনটি এই ভ্যারিয়েবলে রেজাল্ট হিসেবে স্টোর হবে। ইনপুট বক্সের যে ভ্যালু আছে সেই ভ্যালুটিকে অ্যাসাইন করতে হবে। এখানে দেখুন ইনপুট নাম ভ্যারিয়েবলের, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম। এবং ক্যালকুলেশন কি হবে, ইনপুটের ভ্যালুর সঙ্গে 12 ভাগ হবে, তার ফলেই আমাদের ফুড ভ্যালুটি শো করবে। চলুন এখানে ভাগের সাইন দিলাম এবং 12 লিখে দিলাম। 25 নম্বর ক্লাসে দেখেছেন গুণ করা হয়েছিল, এক্ষেত্রে ভাগ করা হচ্ছে। এরপর এই রেজাল্টটিকে শো করানো হবে। রেজাল্টটিকে শো করানোর জন্য আমরা অ্যালার্ট মেথডকে ব্যবহার করব, ALERT অ্যালার্ট। প্যারেনথেসিস দিলাম, প্যারেনথেসিসের ভিতরে আমরা ভ্যারিয়েবলের নাম লিখব, তাই কোনো কোড লিখলাম না, জাস্ট এটি কপি, কারণ এটি তো রেজাল্ট, যা ক্যালকুলেশন হবে সেটি এই ভ্যারিয়েবলে স্টোর হবে, আর এই ভ্যারিয়েবলকে আমরা শো করাবো অ্যালার্ট মেথডের মাধ্যমে। এখন সেমিকোলন দিলাম। এখন আমাদের বাটনে ক্লিক করলে তবে এই ফাংশনটি কাজ করবে। সেক্ষেত্রে আমরা এই ফাংশনের নামটিকে কপি করলাম এবং বাটন ট্যাগের ভিতরে একটি অন ক্লিক ইভেন্ট লিখলাম, অন ক্লিক ইকুয়াল টু ডবল কোট, জাস্ট এখানে সে পেস্ট করে দিলাম। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম, দেখুন 12 লিখলাম, এন্টার প্রেস করলাম বা ক্লিক করলাম, এখানে 1 দেখাচ্ছে। 12 ইঞ্চি সমান 1 ফুট, পাশে ফুট লেখাটাও শো করলে ইউজারদের সুবিধা হবে, তাই এখানে ভ্যারিয়েবলের পর ফুট লেখার জন্য একটি প্লাস অপারেটর ব্যবহার করলাম। এরপর ডবল কোট বা সিঙ্গেল কোটের ভিতরে ফুট লিখে দেবো বা F লিখে দিলাম, একটা স্পেস দিই, কারণ এটি স্ট্রিং আর এটি ভ্যারিয়েবল, তাই মাঝখানে আমরা যুক্ত করার জন্য আমাদের প্লাস অপারেটর ব্যবহার করলাম। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এখানে ইঞ্চি ভ্যালু 24 লিখলাম, এন্টারে ক্লিক করলাম, 2F অর্থাৎ 2 ফুট। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা ছোট ছোট প্রজেক্ট তৈরি করবেন। আজকের এই প্রজেক্টটি শেষ প্রজেক্ট, আমরা আর প্রজেক্ট দেখব না। আমরা গত অনেকগুলো প্রজেক্টে জাভাস্ক্রিপ্ট বিস্তারিত শিখেছি। আমরা নেক্সট ক্লাসে আবার জাভাস্ক্রিপ্ট নতুনভাবে শিখতে শুরু করব, নতুন একটি টপিক নিয়ে, আবার সেই টপিকের ওপর আমরা প্রজেক্ট শিখব। আশা করছি ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই ভিডিওগুলি।